আগের কথা। এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী ও হিংস্র। বনের পশু পাখিদের ধরে ধরে খেত। তাই বনের পশু পাখি সবসময় ভয়ে ভয়ে থাকতো। কারো মুখে কোনো হাসি ছিল না। সবাই মনমরা হয়ে চুপচাপ হয়ে থাকতো আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি বাঘ এসে কখন তাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলে পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। পথে দেখা হলো বানরের সাথে। আর বানর বলল, গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। শিয়াল অবাক হয়ে বলে, কেন গান গাওয়া যাবে না শুনি? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। বানরের কথায় পাত্তা দিল না শিয়াল। সে আগের মতো গলা ছেড়ে গান গাইতে গাইতে লেজ নাচাতে নাচাতে সামনে এগোতে লাগলো। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, হই হই। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। কিছু দূর গিয়ে দেখা হলো এক কাকের সাথে। আর কাক বলল, এই জঙ্গলে গান গেও না ভাই। কেন গান গেলে হবেটা কি শুনি? আবারও কাক বানরের মতো বলল, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। এরপর দুইজন একই কথা বলায় শিয়ালের মনে ধরলো। সে একটু থেমে দেখলো আর বলতে লাগলো, সত্যি তো, এই জঙ্গলে কোনো পশু পাখি লাফালাফি করে না, দৌড়ঝাঁপও করে না, পাখিরা গাছের বসে কিচিরমিচিরও করে না, গানও গায় না। সব কিছুই কেমন শুনশান আর নীরব। নিশ্চয় এই জঙ্গলে অত্যাচারী বাঘই আছে। এই অত্যাচারী বাঘকে কিভাবে সাজা দেওয়া যায়? হঠাৎ তার চোখ পড়ল সামনের একটা কূপের ওপর। কূপ দেখে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে কাককে বলল, কাক, তুমি কি জানো বাঘ কোথায় থাকে? শুনেই তো কাকের গলা শুকিয়ে গেল এবং বড় একটা ঢোক গিলল আর বলতে লাগলো, কেন, তোমার জেনে কি লাভ? আমি তার কাছে যাব। বলো কি, তুমি অত্যাচারী বাঘের কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি দেখব আমাকে কি করে। কাক শিয়ালকে বাঘের আস্তানা দেখিয়ে দিল এবং বলতে লাগলো, সামনের ওই ঝোপের মধ্যে বাঘ আছে, তুমি সেখানে গেলেই দেখতে পারবে। শিয়াল ধীরে ধীরে ঝোপের কাছে গেল। ঝোপের কাছে গিয়ে রাস্তায় বসে হু হু করে কাঁদতে লাগলো। শিয়ালের কান্না শুনে বাঘ ঝোপের ভেতর থেকে বাহিরে বেরিয়ে এলো। শিয়ালকে রাস্তায় বসে কাঁদতে দেখে বাঘ হুঙ্কার দিয়ে বলে, হালুম হালুম, এই শিয়াল, তোর এত বড় সাহস, আমার বাড়ির সামনে বসে কাঁদছিস? কাছে কি আর সাধে বাঘ মামা? তো কাঁদছিস কেন সেটা তো বল। কাছে তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাস তুই, স্পষ্টভাবে বল। তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু কি আবার? কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে, এসে বলছে সেই এখন এই জঙ্গলের রাজা। এখন থেকে সেই আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেগে একাকার। আর বাঘ হুঙ্কার দিয়ে বলে, হালুম হালুম, কোথা থেকে সে বাঘ এসেছে আমার রাজ্যে এসে এত বড় কথা?
সে জঙ্গলের মুখে এক কূপে বসে আছে। চল তো দেখি। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল। বাঘ চারদিকে তাকিয়ে বলল, হালুম হালুম, কই? আমি তো আশেপাশে বাঘকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে বাঘ? মামা, তুমি সত্যি এখনো বোকাই রয়ে গেলে। শত্রু কি কখনো সামনাসামনি দাঁড়িয়ে থাকে? তবে কি? ওই কূপের ভিতরে লুকিয়ে আছে। বাঘ এক লাফে চলে গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর এবং পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো পানির নিচে আর বলল, ও মা, শিয়ালের কথা তো একেবারে সত্যি। পানির নিচে দাঁড়িয়ে আছে মস্ত বড় এক বাঘ। পানির নিচে বাঘকে দেখে বাঘ তো একেবারেই রেগেমেগে আগুন। বাঘ তখন হুংকার দিয়ে বলল, কে তুই? বাঘ এতটাই বোকা যে পানিতে তার প্রতিচ্ছবি দেখে ভাবছিল তার সাথে অন্য একটি বাঘও কথা বলছে। পরে বাঘ বলতে লাগলো, কি এত বড় সাহস আমার মুখে মুখে কথা? এই দেখে বাঘ রাগে কাঁপতে লাগলো। নিজেকে আর সামলাতে পারলো না, আর রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, দাঁড়া, দেখাচ্ছে মজা। কূপের ভেতরে আসলে কোনো বাঘ ছিল না। বাঘ কূপের পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। বোকা বাঘ কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং হাবুডুবু খেয়ে মারা গেল। এদিকে জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো। তাদের মনে কোনো ভয় রইল না। মহা আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগের কথা, একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলের খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। এই দেখে শিয়ালটা অবাক হয়ে বলে, আরে আরে, আমি তো ডিম সহ একটা মুরগির বাসা পেয়েছি। ওহো, বাসায় দেখি মুরগির চারটা ডিম আছে। হে হে হে, হাট্টিমা টিম টিম, দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দেই। সেই দুষ্ট পাজি শিয়ালটি এই কথা বলে কোনো দেরি না করে সে ডিমগুলো খেয়ে ফেলে। ডিমগুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজন সেই পাজি শিয়ালটিকে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটা বলে, আরে আরে, আমার কি পোড়া কপাল! এই পাজি শিয়ালটা আমার ডিমগুলোকে সব খেয়ে নিল যে। হায় হায়! মুরগির কথা শুনে মোরগ বলে, এই শিয়ালটা অনেক বদমাশ। ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন, এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে ফেলে, আমাদের ডিমগুলো খেয়ে নেয়। এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। আমরা এমন কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো গিন্নি। এরপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সে ডাইনোসরের গুহায় কাছে যায়। আর ডাইনোসরের গুহায় পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে। মুরগি আর সেই বাসায় নতুন করে ডিম পাড়ে। কিন্তু যতই দূরে যাক না কেন, সেই দুষ্ট পাজি শিয়ালের নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায়। সেই গন্ধ শুকে শুকে দুষ্ট পাজি শিয়াল ডাইনোসরের ডিমের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সে দুষ্ট পাজি শিয়াল দেখে যে বড় বড় 4টা ডিম আছে। এই দেখে দুষ্ট পাজি শিয়াল খুব খুশি হয়ে বলে, আরে বাবা রে, এত বড় বড় ডিম! এগুলো কার ডিম? হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? আচ্ছা, যাই হোক না কেন, আগে এই ডিমগুলো
আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। হাট্টিমা টিম টিম, আহা মজার মজার ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। তখন সেই মোরগ আর মুরগি পাশে থাকা গাছটির ওপর দাঁড়িয়ে দেখছিল। তখন মোরগকে মুরগি বলে, ওই দেখো, শিয়ালটা আবার চলে এসেছে। এই আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যাক, সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর সেই দুষ্টু পাজি শিয়াল সেই চারটে ডিমকে শিয়াল ঝুড়িতে করে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আর সে একটা ঝোপের আড়ালে বসে পড়ে। তখনই ডাইনোসর তার গুহায় ফিরে আসে। পরে সে তার ডিমগুলো গুহার ভেতরে খুঁজে পায় না। তখন ডাইনোসর বলে, কার এত বড় সাহস আমার ডিমগুলো নিয়ে যায়? জঙ্গলের যেখানেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। এ কথা বলেই ডাইনোসর চলে যায় জঙ্গলের ভেতরে। তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছুদূর যেতে না যেতেই ডাইনোসর শিয়ালের আওয়াজ শুনতে পায়। হাট্টিমা টিম টিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? বড়টা খাবো নাকি ছোটটা খাবো নাকি সবই খাবো? হে 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 হে। এরপর সেই দুষ্টু পাজি শিয়াল সেই ডিমগুলো চাটতে লাগে। আর ঠিক তখনই ডাইনোসর দুষ্টু পাজি শিয়ালের পেছনে দাঁড়িয়ে বলে, এই শিয়াল, আরে কে রে? আমার খাওয়ার সময় বিরক্ত করতে এলি? আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেই ডিমগুলো খেতে যাবে। ঠিক তখনই ডাইনোসরটা সেই দুষ্টু পাজি শিয়ালকে কামড় দিয়ে উপরে উঠিয়ে নিচে ফেলে দেয়। ওরে বাবা রে, এত জোরে আমাকে কে ছাড় দিল রে? ওহো, আমার কোমর গেল রে। ওরে বাবা রে, এ দেখি ডাইনোসর। হ্যাঁ আমি ডাইনোসর। তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা? ঠিক তখনই দুষ্টু পাজি শিয়াল সেই ডাইনোসরকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তোর এত বড় সাহস! একে তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে ডাইনোসরটা সেই শিয়ালের পিছু পিছু যেতে লাগে। যেতে যেতে পথে একটা ডালের সাথে হোঁচট খেয়ে দুষ্টু পাজি শিয়াল পড়ে যায়। এ দেখে ডাইনোসর তাড়াতাড়ি তার কাছে আসতে লাগলো। দুষ্টু পাজি শিয়াল কোনোরকম সেই ডাল থেকে রক্ষা পেয়ে দ্রুত দৌড়াতে লাগে। ডাইনোসরও শিয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো। আর কিছুক্ষণ পর সে দুষ্টু পাজি শিয়ালকে ধরে ফেললো। আর ডাইনোসর বলতে লাগলো, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পাজি বজ্জাত শিয়াল। শিয়াল যখন পালানোর জন্য চেষ্টা করছিল, তখন ডাইনোসর পাজি শিয়ালের লেজে পা দিয়ে রাখলো। তার কিছুক্ষণ পর শিয়াল জোড়াজুড়ির পর ছিটকে দৌড় দিল। আর সে দেখতে পেল তার লেজ শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। আর শিয়াল বলতে লাগলো, ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। ওরে বাবা রে, আমার লেজ ছিঁড়ে ফেললো রে। আর আমি কোনোদিন কারো ডিম খাবো না রে। এরপর দুষ্টু পাজি শিয়াল ডাইনোসরের ভয়ে সেই জঙ্গল থেকে চিরদিনের জন্য চলে যায়। আর ওইদিকে মুরগি ও মোরগ সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এক দেশে এক বুড়ি ছিল। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে বুড়ি
চোখে ঠিকমতো দেখতে পেত না। সন্তান সন্তনি বলতে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়তো, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়লো সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউ থাকে না। যাই, বাড়িতে তো একাই থাকে। এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর থেকে প্রতি রাতে চোর সেই বুড়ির বাড়িতে আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কিভাবে তার সব জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সবকিছু চুরি করে নিয়ে গেল। শেষমেশ একদিন সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি। আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে চলে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে তার মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছুই চুরি হলেও বুড়ি মনেও যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে বেশি ব্যথা পেল। হ্যাঁ রে হতভাগা চোর, আমার সবই তো নিয়েছিলি, তবু এই মোরগটাও তোর নেওয়া লাগলো। যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি ভেঙে যাক, তুই এই খারাপ কাজে শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভিতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাইশ চোর কোথাকার, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি চোরের উপর রাগ করে বকতে লাগলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিকে তাপ দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফোটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার মাঝেই আমি আমার পছন্দের মুরগিটিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সফল হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল। সে ডিমের কাছে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখছিল, তাই সে বুড়িকেই মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ রে বাবা, আমি তোর মা। এরপর থেকে সে মোরগ বাচ্চাকে বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় সে মোরগ ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়ির বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়ার সময়ও সব কাজে সে বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এর সবই মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এটা জেনে মোরগ ছানাটি খুব কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো।
কিছুদিন পরে ঘটনা আবারও একদিন চোরের চোখ পড়ল সেই বুড়ির বাড়ির দিকে। সেই মোরগটি দেখতে পেল। আরে এটা তো বুড়ির বাড়ির মোরগ। হাঁস তো দেখছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরেই ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো। আর যেই না চোর মুরগিটিকে ধরতে গেল, অমনি মোরগটির ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সে সেখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ওরে বাবা রে, ও মারে, বাঁচাও বাঁচাও, কেউ আমায় বাঁচাও, এই মোরগ আমাকে মেরে ফেললো রে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেক লোক উপস্থিত হলো। এ চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর হাত পা ভেঙে দেব, বুঝতে পারছিস? চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল। সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর কোনো সাহসই হচ্ছিল না। অপকটে সে সব সত্য কথা স্বীকার করে নিল। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম। আমি খারাপ কাজ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আমি বুড়ির বাড়ির সবকিছু ফেরত দিয়ে দেব। বুড়িমা, ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। সবকিছু ফেরত দিবে এই শর্তে তারা চোরকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো, এই ভেবে যে সে সবকিছু ফেরত দিলে তার প্রিয় মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগও খুব খুশি হলো, এই ভেবে যে সে তার মাকে ফেরত পাবে। পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করা সেই মুরগি ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার সেই প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ফেলেছি, তোমাকে সেটা আর ফেরত নিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বুড়ি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মনমরা হয়ে বসে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এই কথা শুনে মোরগ তখন বলল, আমার মায়ের দরকার নেই। আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি। তুমি আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা, আমার বুকে আয়, তুই হলে বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোর এ বুড়ির বাড়ির দিকে আসার সাহসই করতো না। সবাই জেনে গিয়েছিল এই বুড়ির মোরগ ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাদের শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোক আর সেদিকে পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।